ওয়েলকাম স্টুডেন্টস। আজকে দেখো আমরা খুব তাড়াতাড়ি আবার রানওয়ে কাইট লুসি মন্টগোমেরি এটা আজকে আমরা পড়বো, ঠিক আছে? তো চলো এই ভিডিওটা শুরু শুরু করা যাক। দেখো ফার্স্টে আমরা ইউনিট ওয়ানটা দেখছি। ইউনিট ওয়ানের আগে তোমাদের একটু দু তিনটে কথা বলে দিই। এই গল্পটা হচ্ছে একটা আইসোলেটেড আইল্যান্ডকে কেন্দ্র করে গল্প। একটা আইসোলেটেড আইল্যান্ডের উপর একটা ফ্যামিলি থাকতো, সেরকম একটা ব্যাপার নেই গল্প। এটা আগে থেকে বলে দিলাম যাতে তোমরা রিলেট করতে পারো নিজেদের সাথে, ঠিক আছে? দেখো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে লেখক বলছে, লেখিকা বলছেন যে তাদের সাথে খেলার জন্য কেউ ছিল না। ফার্স্ট লাইনে আমরা দেখতে পাচ্ছি বিগ হাফ মনে আমরা আমাদেরই কয়েকজন ছিলাম। আমরা বিগ হাফ মনে থাকতাম। আমরা বলতে আমি, ফাদার মানে বাবা, ক্লড, আন্ট এস্থার আর মিমি আর ডিকের কথা বলা হয়েছে, ঠিক আছে? কিন্তু আমরা ফার্স্টের দিকে মানে প্রথমের দিকে দেখতে পাবো যে ফার্স্টের দিকে কিন্তু লেখকরা মানে লেখিকা হচ্ছে বলেছেন যে ফাদার, ক্লড, আই মানে তিনজনই আর কি থাকতো, কিন্তু একটা ঘুড়ির জন্য তারা একসাথে হয়েছে। ফাদার হচ্ছে দীঘাপনের কিপার, মানে কি একটা লাইট হাউস, সেই লাইট হাউসের কিপার। তো লেখিকার বয়স যখন বলছে যে 11 বছর। ক্লড হচ্ছে 12। In winter, when the harbor is frozen over, we'll move over to the mainland. As soon as spring comes, the black will sail to our own dear island. যখনই শীতকালে তো বরফ পড়তো তখন কিন্তু ওরা মেনল্যান্ডে চলে যেত, ঠিক আছে? আর যখন আবার মানে শীতকাল চলে যেত, মানে গরমকাল আসতো বা স্প্রিংয়ের সময়, বসন্তকালের সময়, তখন আবার ওরা তাদের খুব কাছের আইল্যান্ডে চলে আসতো। The funny part used to be that people always pitied us when the time came for us to return. They said we must to be so lonesome over there with no other children near us. Of course, Claude and I would have to like to play with us. It is hard. It is hard to run pirate caves. Things that with only two, but we used to quarrel a good deal with the mainland children in winter, so it was perhaps just just as well that there were none of them on the big half moon. Claude and I never quarreled. কিন্তু দেখো এখানে একটা কথা বলা হচ্ছে, এখন মনে হচ্ছে যে মানে মজার ব্যাপার, যখন তারা বাড়ি ফিরতো মানে যখন তারা তাদের আইল্যান্ডে ফিরে যেত, তারা যদি হান্ডারসন আইল্যান্ডে চলে যেত, তো সেই সময় মানে তারা মানে যারা মেনল্যান্ডে বসেনি তারা বলতো যে তারা মানে এরা আবার ফিরে যাচ্ছে, রাতে কত একা, এইসব বলতো। সত্যি কথা বলতে কিন্তু ক্লডও চাইতো, মানে ক্লড আর লিগে কিন্তু চাইতো তাদের সাথে কোনো কেউ তাদের সঙ্গী হোক, এরকম কিন্তু তারা চাইতো, ঠিক আছে? তারপর দেখো ওখানে বলছে পাইরেট কেভ যে খেলাটা, সেটা কিন্তু ওই ধরনের খেলা কিন্তু মানে দুজন মিলে খেলা খুব কঠিন। আমরা কিন্তু আমার মেনল্যান্ডে বাচ্চাদের সাথে খুব ঝগড়া করতাম, এসব কিন্তু তারা বলছে। কিন্তু ক্লডার লেখিকা মানে কখনোই কিন্তু ঝগড়া করতো না। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইউনিটটা কমপ্লিট এখানেই। এই যে দেখো আমি বলে দিচ্ছি, ওখানে দেখো লেখা রয়েছে দ্য লাইট হাউস, দ্য টাওয়ার কন্টেনিং স্ট্রং বিম অফ লাইট টু গাইড অ্যান্ড ওয়ার্ম শিপস নিয়ার দ্য কোস্ট। আশা করি তোমরা লাইট হাউস মানে জানো না, নাহলে বলে দিচ্ছি। দেখবে বড় বড় মানে যেখানে বন্দরগুলো হয় না, হারবারগুলো হয়, সেখানে দেখবে এরকম বিশাল বড় টাওয়ার থাকে, যাতে কী বলবো উষ্ণ আলো মানে উষ্ণতা প্রায় ঠান্ডার জায়গা তো বেশিরভাগ ঠান্ডার জায়গায় সব জায়গাতে থাকে, তো আলো যাতে থাকে। আসলে তো মানে হারবারের দিকে তো খুব একটা আলো ভালো হয় না, তো এটা আর কি লাইট হাউস। আর তোমাদের এক্সারসাইজগুলো কিছু করাবো, সেটা আপনার ইউনিট 3 কমপ্লিট হয়ে গেলে করাবো। তারপর চলো ইউনিট 2 আমরা শুরু করবো। এরপর দেখো ইউনিট 2তে আমরা দেখবো যে বলছে, দেখো ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার when it is fine the harbor is blue and calm with the little wind and ripples. এখানে বলছে দেখো
আচ্ছা, তোমাদের একটা কথা বলা হয়নি, ফার্স্টেই বলেছি ছেলেটা, তোমরা কিন্তু একটু ভালো করে বাড়িতে বইটা পড়বে, কারণ তোমাদের মাধ্যমিকের কিন্তু আর বেশি দিন বাকি নেই। খুব সম্ভবত তোমাদের ইংলিশ এক্সাম 3 তারিখ, তোমাদের তো পরশু দিন থেকে মাধ্যমিক স্টার্ট হচ্ছে। আমি তো লেটে তোমাদের এই লাস্টের দিকে গল্পগুলো পড়াচ্ছি, তো ভালো করে একটু বইটাকে ফলো করবে, ঠিক আছে? আমি তো তাদের করে পড়াচ্ছি, কারণ যদি এখন যদি তোমাদের লাইনগুলো পড়তে যাই তাহলে অনেকটা সময় লাগবে, এটা পসিবল না। তো এর জন্য আমি জাস্ট লাইন ধরে ধরে আলোচনা করছি না, জাস্ট এটা ওয়ান শটে বলে দিই যাতে তোমরা ক্লিয়ার আইডিয়া পাও, ঠিক আছে? হোয়াট এভার, তো চলো শুরু করা যাক। দেখো বলছে, ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার হোয়েন ইট ইজ ফাইন দ্য হাওয়া ইজ ব্লু অ্যান্ড কাম উইথ দ্য লিটল উইন্ড অ্যান্ড রিপলস। বলছে গরমকালে বিগ হাফ মুন, যে আর কি আমরা দেখলাম যে বন্দরটা বা যে হারবারটা, ওটা কিন্তু গরমকালে খুব ভালো লাগতো, একটা একটা পিসফুল পরিবেশ ছিল, সেই কথা বলা হচ্ছে। হারবারটা কিন্তু শান্ত ছিল, কাম মানে শান্ত, ব্লু মানে নীল, উইন্ড হালকা হাওয়া এবং মৃদুমন্দ হাওয়ার কি রিপলস, সেটা মনে হচ্ছে মৃদুমন্দ। এভরি সামার উই হ্যাড সাম হবি, প্রত্যেক সামারেই আমাদের কিছু হবি থাকতো। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উইথ ইউর ক্রেজি অ্যাবাউট কাইট, মানে গত সামারে আর কি, মানে গত গরমকালে আর কি, মানে আগের গরমকালটা, এটা যখন আমার ডিক অ্যান্ড মিমি আসেনি তার আগে কিন্তু আমরা কাইট নিয়ে খুব ব্যস্ত ছিলাম। আর বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, মূল ভূখণ্ডের একটি ছেলে ক্লডকে ঘুড়ি বানাতে শিখছিল আর কি, বুঝলি তো? ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। তারপর যখন ওরা গেছিল না মেনল্যান্ডে ওই শীতের সময়, তখনই কথা আমরা বলছে যে তখন ঘুড়ি বানাতে শিখেছিল, তারপর আবার ফিরেছে ঘুড়ি বানিয়েছে। Claude would go around to the other side of the island and we would play shipwrecked mariners signaling to each other with kites. ক্লড দ্বীপের অন্যদিকে যেত আর আমরা ঘুড়ি নিয়ে জাহাজ ডুবি হওয়া নাবিকদের মতো একে অপরকে সঙ্গে জানানোর মতো খেলতাম। এগুলো বাচ্চারা যে কোনো খেলতো তারা এইসব বলছে আর কি। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি, আমাদের একটা ঘুড়ি ছিল যেটা কিন্তু খুব বড় এবং লাভলি একটা রেড পেপার দিয়ে কভার করা ছিল। আমরা তাতে একটা গোল্ড টিনসিল স্টার দিয়েছিলাম আর কি অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন our names full on it. Claude Litty and Philippa Litty, Claude Litty and Philippa Litty, Big Half Moon Lighthouse. গরিব লেখা ছিল যে ফিলিপা লেটি, ক্লড লিটি এগুলো লেখা ছিল। One day there was a grand wind for kite flying. I'm not sure how it happened, but as I was bringing the kite from the house, I tripped, I fell up the rocks. My elbow went clear through the kite, making a big hole. একদিন কি হলো, একদিন যখন ঘুড়ি আমরা উড়াচ্ছিলাম তখন কিন্তু হঠাৎই খুব ঝাঁপ হয়েছিল, তারপর ঘুড়িটা উড়ে গেল আর কি। মানে লেখা রয়েছে যে ওয়ান অ্যান্ড আই ট্রিপ ফেল ওভার দ্য রোপ অ্যান্ড এলবো আই ওয়াজ ব্রিঙ্গিং না, খুব হাওয়া বলছিল তখন, আমরা ঘুড়ি ওড়ানোর জন্য কথা চিন্তা ভাবনা করছিলাম। তখন আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, আমি কিন্তু পড়ে যাই, হোঁচট খেয়ে যাই, তারপর আমার হাঁটুতে লাগে, মানে এলবোতে লাগে, হোঁচট খাই। তারপর কোনো, সরি হাঁটুর কথা বলছি, সরি এলবো মানে কোনোইতে লাগে। ঘুড়ির মধ্যে একটা ফুটো তৈরি হয়। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ দ্য বিফোর উইন্ড ফেল। তারপর কিন্তু ঘুড়িটা ঠিক করা উচিত ছিল যাতে আমরা ঘুড়িটা মানে ওড়াতে পারি, মানে হাওয়া কমে গেলে তো ঘুড়ি উড়াতে পারবে না। উই রাস্ট ইন টু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, আমরা আবার লাইট হাউসে দৌড়াই যাতে পেপার পানতে পারি, কারণ ওই হোলটাকে তো ম্যানেজ করতে হবে। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, আমরা জানতাম যেখানে কোনো রেড পেপার নেই। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি অ্যান্ড ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম। Sitting room, we patched the kite with the other light. আমরা হাতের কাছে যা পেলাম তাই নিয়ে এলাম। মশার ঘরে একটা পুরোনো চিঠি দেখতে এলাম, সেটাকেই তাপ লাগানোর জন্য নিয়ে আসা হলো, তাকে আগুনে শুকানো হলো। ড্রাইড বাই দ্য ফায়ার উই স্টার্টেড অ্যান্ড ওয়েন্ট টু দ্য কাইট। তারপর ওটাকে আমরা শুরু করলাম ওটাকে, ঘুড়িটাকে ওড়ানোর জন্য লাগানো হলো সেইগুলোকে আবার। তারপর আমার ঘুড়িটাকে ওড়ানো হলো।
তারপর and there was a cloud standing with a bit of cord in his hand looking foolish. Our kite has sailed away with the mainland. তারপর আমাদের ক্লড বোকার মতো একটু দাঁড়িয়ে ছিল, আর বলা হচ্ছে যে ক্লড কী করছিল আর কি, একটু সুতোতে নিয়ে দাঁড়িয়ে ছিল। ঘুড়িটাকে ওরা উড়িয়ে দেওয়া হলো মূল করলে মানে মেনল্যান্ডের দিকে। বাদ বাকিটা আবার ইউনিট থ্রিটা করবো আমরা। দেখো আমরা এবার ইউনিট থ্রিটা শুরু করবো। ইউনিট থ্রিতে দেখো কী বলছে, মান্থ লেটার আর লেটার কেম ফর আ ফাদার, LATER, এই লেটার মনে হচ্ছে পরে, ঠিক আছে, আর ওই লেটার মনে হচ্ছে জিডি, ঠিক আছে। আফটার হি ফিনিশড রিডিং ইট হিজ আইস লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকাম অফ ইউর কাইট, হি সেড, দেন হি স্যাট ডাউন beside us and told us the whole story. The father had a brother and sister. He had quarreled with his brother and left him, yet years afterwards he felt sorry, and when he went back he found his brother had died and he couldn't find his sister. এখানে দেখো বলা হচ্ছে এক এক মাস কেটে গেছে, একটা মাস কেটে গেছে, এটাই বলা হচ্ছে আর কি। এক মাস মধ্যে বাবার কাছে একটা চিঠি আছে, মানে ওই যে ক্লড, তারপর ফিলিপালিটি, ওদের যে বাবা, ওর কাছে একটা চিঠি আছে। সেই চিঠিতে যখন তিনি চিঠিটা পড়েন তখন তার চোখে চিঠি যখন মানে তোমার হচ্ছে তার চোখ দিয়ে ঠুকরে জল বেরিয়ে আসবে, তিনি কাঁদতে চাইছেন দুঃখে কষ্টে। মানে তিনি বলছেন আর কি তার সন্তানদের, তোমরা কি জানতে চাও তোমাদের ঘড়ির কী হয়েছে? তখন তখন উনি আমাদের পাশেই বসলেন, বসে বললেন, পুরো গল্পটা বললেন। উনি বললেন যে মানে ওনার ফিলিপালিটি ক্লডিটির বাবা, এখানে কিন্তু কনফিউজ হবে না, ফিলিপালিটি ক্লডিটির যে বাবা, তার আবার একজন ব্রাদার ছিল, ব্রাদার মানে ভাই, সিস্টার মানে ছিল, কিন্তু তার মানে ভাইয়ের সাথে একটা ঝামেলার জন্য তিনি বাড়ি ছাড়েন। কিন্তু কিন্তু বহু বছর বাদে তিনি যখন দুঃখে আর বাড়ি ফিরে আসেন, তখন তিনি তার বাবাকে, তার ভাইকে মৃত অবস্থা দেখেন, তার বোনকে তিনি খুঁজে পান না। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট received was from his sister Aunt Esther, the mother of Dick and Mimi. তিনি তার এই চিঠিটা রিসিভ করেছেন হচ্ছে সিস্টার, তার বোনের থেকে। তার বোন হচ্ছে আন্ট এস্থার, খুব ইম্পর্টেন্ট কিনতে যায় এগুলো ফর মাধ্যমিক এক্সামিনেশন 2024 দিতেই পারে কিন্তু, যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সিস্টার, আন্ট এস্থার হবে, ঠিক আছে, অফ ফাদার অফ ফিলিপালিটি ক্লডিটি, Aunt Esther, mother of Dick and Mimi. She was a widow who lived hundreds of miles island. One day, when Dick and Mimi were, মানাটা আমি বলছি, এটা লাইনটা পড়িনি, তার মানাটা বলছি, পুরো প্যারাটা পড়ে নি। Were out in the woods, they discovered about the kite on the top of a tree, carried it home. When their mother saw kite patch with the letter, she turned the pale. It was a very letter she had once written to her brother. To her brother, কি যেন ছিল, হ্যাঁ, Philippa was a mother's name, Claude was father's brother. She knew who we must be. Next day, father went and brought Aunt Esther and Dick and Mimi with him. They have been here ever since. Aunt Esther is a dear, and Dick and Mimi are two jolly forwards. But the best of it all is that we have relation. No. এখানে বলছে যে লেটারটা তিনি পেয়েছিলেন, সেটা তো বললাম যে কার্ডটি পেয়েছিল এস্থারের, মানে আন্ট এস্থারের থেকে। তা সে হচ্ছে আবার মাদার অফ ডিক অ্যান্ড মিমির মা। তিনি হচ্ছে একজন বিধবা মহিলা, যিনি হু লিভড অফ মাইলস, তিনি শত শত মাইল দূরে একটি ভূখণ্ডে বাস করতেন, ঠিক আছে।
One day when Dick and Mimi were out in the woods, যখন ডিক and মিমি বনের মধ্যে ঘুরছিল বা খেলছিল, তখন তিনি তখন তারা এই ঘুরতে গিয়ে গাছের উপর দেখতে পায় their mother saw kite. They discovered the kite on the top and kite তারা সেটা বাড়ি নিয়ে আসে। যখন তাদের মা এই গায়ে আপ্পি লাগানো চিঠিটা দেখতে পান, যেখানে লেখা রয়েছে, মানে এই চিঠিটা, সেই চিঠিটা নিয়ে এসেছিল না, যে ওই হোল হয়েছিল তার জন্য, ঠিক মনে পড়ছে ওই জায়গাটা কথা বলছে। তখন কিন্তু সেই চিঠিটা তিনি আর কি পড়েন আর কি। হ্যাঁ, সে টার্ন পেল, তার মুখ কিন্তু ফ্যাকাশে হয়ে যায়। ইট ওয়াজ আ ভেরি লেটার শি হ্যাড ওয়ান্টস রিটেন হার মাদার। এটা সেই লেটারটা যেটা তিনি তার ভাইকে লিখেছিলেন। ফিলিপাস ওয়াজ হার মাদার্স নেম, ক্লড ওয়াজ হার ফাদার্স নেম। ফিলিপা ছিল তার মায়ের নাম, আর ক্লড তার বাবার নাম। সে নিউ হু ই মাস্ট বি, সে জানতেন যে আমরা কে হতে পারি, আমরা কারা। So he sat down, তিনি বসে পড়েন and wrote to the Vihamun to receive her letter. তিনি আবার একটা চিঠি লেখেন বিঘামুনে। পরবর্তীকালে, মানে পরবর্তী দিনে আর কি, father went and brought an and Dick and Mimi with him. Father went and brought an Dick. বাবা যান এবং তারা আন্টি এস্থারকে আর মিমিকে ডিকে কিন্তু নিয়ে আসে। দে হ্যাভ সিন হেয়ার এভার সিন্স। তারপর থেকে কিন্তু ওরা এখানেই থাকে। আন্টি এস্থার ইজ আ ডিয়ার অ্যান্ড দিক মিমি হ্যাজ টু জলি ফর ওয়ার্ডস। বেশি খুব ভালো ছিল, ফ্রেন্ডলি ছিল, মিশতে পারতো, ফ্র্যাঙ্কলি ছিল। আর ডিকেন মিমি খুব জলি, মানে খুব চলমনে আর কি। বাট দ্য বেস্ট অফ ইট অল দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও। আর সব থেকে দারুণ ব্যাপার হলো এখন আমাদেরও আত্মীয় স্বজন আছে। এটা হচ্ছে পুরো স্টোরিটা, পুরো গল্পটা। তোমাদের কি গল্পটা ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। যদি না হয়ে থাকে আমাকে কী ডাউটস আছে সেটা বলবে, তখন আমি সেই ডাউটসও ভিত্তি করে এটা ডেডিকেটেড ভিডিও তৈরি করে দেবো। ওকে, কী বলা হয়েছে এটা তুমি বুঝতে পেরেছো এখানে? কী বলা হয়েছে এখানে? যে রিলেশনগুলো মনে রাখতে হবে কিন্তু, যে দেখো তোমরা খাতা লিখে রাখবে রিলেশনগুলো। আমার 3 তারিখ এক্সাম, তো খাতা লিখে রাখবে রিলেশনগুলো। যে ফাদার হ্যাড মানে চিঠিটা যে পেলো, সেই চিঠি ফ্রম হিজ সিস্টার। সেই সিস্টার হচ্ছে আন্টি এস্থারের হচ্ছে দিক আর মিমির মা, সেটা কিন্তু মনে রাখতে হবে। তিনি হচ্ছেন বিধবা, ঠিক আছে। এবার ইট ওয়াজ আ ভেরি স্যাড ভাইকে লিখেছিলেন চিঠিটা। সেই চিঠিটা তিনি ভাইকে লিখেছিলেন। ফিলিপা ছিল তার মায়ের নাম, ক্লড ছিল ক্লড তার বাবার নাম। এইগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা দাঁড়াও, এবার তোমাদের কিছু কোশ্চেন্স বলে দিই এখান থেকে। A letter came for the father after a day, week, fortnight and month. এটা কিন্তু ডে হবে, কারণ নেক্সট ডে ছিল, যেটা কিন্তু সরি, ওই লেটারটা তো মান্থ হবে, সরি, ঠিক মান্থ হবে। ফাদার লেফট হোম আফটার কোয়ারেলিং উইথ হিজ, কী হবে তোমরাই বলবে। Dick and Mimi discovered the kite on the top of a ট্রি রুফ লাইটহাউস লাইট পোস্ট। কী হবে তোমরাই বলবে। আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা ট্রি হবে উত্তর। What did father find when he went back home after years afterward? দেখেছো, ইজি কোশ্চেন কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন। কী হবে, হোয়াট ডিড, তার বাবা কী খুঁজে পেয়েছিল যখন তিনি বাড়ি ফিরেছিলেন? তার ভাইয়ের মৃতদেহ। তার ভাই মারা গেছে, তার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়ার ডিড আউন্ট লিভ, একটা আইল্যান্ডের থাকতো শত মাইল দূরে। সব লেখা রয়েছে এখানে, এই দেখো। সি ওয়াজ এ উইডো হু লিভড 100 miles ইনল্যান্ড, এটা ল্যান্ডে থাকতো।
দেখো স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, তোমাদের কিন্তু খুব টাফ না, কিন্তু ইজি কোশ্চেন, জাস্ট একটু মাথায় রাখতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। ওকে, ওয়াই ডি টার্ন পেয়ার, তার মুখ কেন ফ্যাকাস হয়ে গিয়েছিল? এগুলো কেন ফ্যাকাস হয়ে গেছিলো? যখন তিনি চিঠিটা দেখতে পান, সেখানে দেখতে পান তার ভাইয়ের নাম, তার বোনের নাম, এগুলো তিনি দেখতে পান। সরি, তার ভাইয়ের নাম যখন তিনি দেখতে পান, তখন তার মুখটা ফ্যাকাস হয়ে গেছিল। ফিলিপ্পা ছিল তার মায়ের নাম। ঠিক আছে, আগে এতটাই থাক। তো আশা করছি তোমাদের ভিডিওটা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করবে, তাদের পরীক্ষার আগে তারাও কিছু ইনফরমেটিভ ভিডিও পেয়ে যায়। ঠিক আছে, আর আপাতত তোমরা পড়তে থাকো আর ইবিটি টেস্ট পেপার প্র্যাকটিস করো। আমি যেটা বলছি, ইবিটি টেস্ট পেপার হোক, ডাব্লিউবিটি হোক, তোমাদের যেটা ইচ্ছা সেটা প্র্যাকটিস করো। বইয়ের কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো, আর প্রত্যেকটা লাইন একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো, কী হচ্ছে, কী রিলেশনসগুলো কী মনে রাখার চেষ্টা করো। অলরেডি আমি 4টে ভিডিও দিয়েছিলাম এর আগে। 4টে ভিডিও থেকে তোমার যদি কোনো ডাউট থাকে সেটা আমাকে কমেন্ট সেকশনে মেসেজ করে জানাবে। ওকে, কিপ ওয়াচিং, কিপ লার্নিং, থ্যাংক ইউ।